হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রুফ অ্যান্ড নেচার লাভার। যে আমার কলিয়াস প্ল্যান্ট দুটো ছোট ছোট গ্রো ব্যাগে রয়েছে, কিন্তু গাছগুলো বেশ বড় ছাকড়া, তাই ভাবলাম দুটো রিপোর্ট করার দরকার আছে। তাই বসে গেলাম গ্রো ব্যাগ নিয়ে। এক বাঞ্চ যে গ্রো ব্যাগ আনা ছিল তার থেকে বেশ কয়েকটা রয়ে গেছে। এগুলো কিন্তু মোটামুটি ভালোই বড়, 12 ইঞ্চি বাই 6 ইঞ্চি বোধহয় হবে। ছোট্ট চারাগুলো তো আমি ফোল্ড করে আধা করে বসিয়েছিলাম, কিন্তু কলিয়াস দুটো যেহেতু বড় তাই পুরো ব্যাগটা খুলে নিয়েই মাটি ভরে নিচ্ছি। পুরো ব্যাগটা খুলে নিলে মোটামুটি 1 ফুট হচ্ছে। হাইটটা বেশ ভালোই আছে, আর চওড়াটা 6 ইঞ্চি। তাই এই গাছ দুটো ভালোভাবেই দুটো রিপোর্ট করা যাবে এই দুটো গ্রো ব্যাগে। আগের দিন মাটি তৈরি করে রাখা ছিল, কিছু মাটি পাওয়া গেছে। পাশে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখান থেকে অল্প কিছু মাটি আনতে পেরেছি। মাটি যা ভার, আনা তো যায় না বেশি। তার মধ্যে গোবর সার, নিমখোল, একটু চুন ছিল, সেটাও মিশিয়ে দিলাম। দিয়ে মোটামুটি মাটিটা তৈরি ছিল আগের দিন, তাই আজকে একটু সুবিধা হলো। আধা ভর্তি করে নিয়েছি গ্রো ব্যাগ দুটোই। তারপর কলিয়াসের গ্রো ব্যাগটা দেখুন কতটুকুনি মাটির মধ্যে রয়েছে, ছোট্ট গ্রো ব্যাগে ছিল। কেটে নিয়ে আস্তে আস্তে বার করে নিলাম গাছটা, শিকড় টিকড় সাবধানে, এত ছোটো ব্যাগে শিকড় টিকড় জড়িয়ে গেছিলো। নিয়ে এবার বসিয়ে দিলাম। অর্ধেক মাটি ভর্তি করেছি, এবার বাকিটা ভর্তি করে গোড়াটা একটু টাইট করে দিতে হবে, যাতে ভিতরে ফাঁকা জায়গায় হাওয়া বাতাস না থেকে যায়, ফাঙ্গাস আক্রমণ হবে তাহলে তাড়াতাড়ি। তাই একটু ভালো করে চেপে চুপে চারদিক দিয়ে মাটি দিয়ে ভরে দিতে হবে। বেশ খানিকটা মাটি কিন্তু এর মধ্যে ধরে যাচ্ছে। আমি ভেবেছিলাম বোধহয় খুব বেশি মাটি ধরবে না, কিন্তু আমার তৈরি করা মাটির অনেকটাই কিন্তু একটা ব্যাগেই ধরে যাচ্ছে। যাই হোক, কলিয়াস প্ল্যান্টের আগে আমার একটা মরে গেছে, ওটা গিফট করেছিল আমাকে আত্মীয়। ওটাও ছোটো গ্রো ব্যাগে ছিল, কিন্তু আমি ভেবেছিলাম বোধহয় ইনডোরে হয়ে যাবে, ওই জন্য সূর্যের আলো বাতাস খুব একটা পাইনি। গাছটা বারান্দায় ছিল, কিন্তু গাছটা আস্তে আস্তে মরে গেল, তাই ঠিক করেছি এইবার কলিয়াস গাছ দুটো আমি ছাদেই রাখবো। কারণ আমার ছাদটা তো এমনি শেড দেওয়া, খুব বেশি রোদ তো পায় না, কিন্তু তবু যেটুকু রোদ সাইড দিয়ে আসবে তাতে গাছটা ঠিকঠাকই থাকবে। তাই ইনডোরে রাখবো না, ঘরে বা বারান্দায় রাখবো না, তাই জন্যই আমি ছাদে রিপোর্ট করে ছাদেই শেডের নিচে রেখে দেবো ঠিক করেছি। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি একটা গাছ তো রিপোর্ট করা হয়ে গেল। বেশ বড় বড় গাছগুলো, যদিও এত বড় বড় কিন্তু আমি রাখবো না, আমি ওপর থেকে খানিকটা ছেটে দেবো, বেশ বড় হয়ে গেছে। ছেটে দিয়ে যদি দু একটা ডালপালা বসানো যায় মাটিতে, তো সেটাও বসিয়ে রাখবো। যদি বাঁচে তাহলে দু একটা নতুন গাছ পাওয়া যাবে। জানি না বাঁচবে কি না। কলিয়াস ওইভাবে মাথা কেটে মাটিতে বসলে কত দূর বাঁচবে, তবে দেখেছি আমি কলিয়াস প্ল্যান্ট কিন্তু এরকম কাটিং বসালে হয়ে যায়, কিন্তু সেটা সময়টা আমার সঠিকভাবে ঠিক জানা নেই। তবু আমি চেষ্টা করে দেখব যদি বাঁচাতে পারি। একটা তো হয়ে গেল, আর একটা চলছে। বেশ বড় ব্যাগ, যেহেতু 12 ইঞ্চির ব্যাগ, ভালোই মাটি ধরছে। গ্রো ব্যাগগুলো কিন্তু টবের থেকে অনেক বেশি মাটি ধরে। এই যে দেখুন, ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে ছিল, এটা তো বোধহয় 4 ইঞ্চির গ্রো ব্যাগ হবে, 4-5 ইঞ্চির বেশি হবে বলে মনে হয় না। যাই হোক, এতটুকু গ্রো ব্যাগে কিন্তু আর থাকতে চাইছে না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে, মাটি শুকিয়ে যাচ্ছে। তাই এবার কিন্তু রিপোর্ট করার প্রয়োজন হয়েছে।
যাই হোক দুপাশ থেকে কাঁচি দিয়ে কেটে নিয়ে সাবধানে ছাড়াতে হচ্ছে, কারণ বড় হয়ে গেছে শিকড় বাকড়, কিন্তু এই গ্রো ব্যাগের ভেতরেই ভালো করে ভালো মতো আটকে ধরেছে, ছিঁড়ে না যায়, তাই সাবধানে বার করতে হচ্ছে। এবার বসিয়ে দিলাম, অর্ধেক মাটি ভর্তি করে তারপর বসাচ্ছি, বাকিটা মাটি দিয়ে আবার ফিল আপ করতে হবে। এই গাছটাও বেশ বড়, তাই এই গাছটা থেকেও দু তিনটে আগার দিকের ডাল ভেবেছি কেটে নেব, কেটে নিয়ে ছোটো কোনো পাত্রে বসিয়ে দেবো। যদি যদি ধরে যায় তো দু একটা নতুন গাছ হবে। আর তাছাড়া গাছগুলোর ডাল ছাঁটলে আবার ডাল ঝাপড়া হয়ে যাবে, অসুবিধা নেই, ঝোপালো হবে, তাতে কিছু ক্ষতি হবে না। তাই এত বড় বড় গাছ না রেখে আমি ভেবেছি এখনই কাটিং করে সেগুলো আবার আলাদা ছোট ছোট পট আছে সেইগুলোতে বসিয়ে রাখবো, যে কটা বাঁচে। যাই হোক, অনেকটা সময় কিন্তু আজকে আমার ছাদে লাগলো। ছাদে আজকে অনেক কাজ ছিল, যদিও এখন রোদের তাপটা কমে গেছে বলে একটু কষ্টটা কম হয়। গরমের সময় তো মারাত্মক কষ্ট হয় সব কাজ করতে গেলে, এখন শীতের আমেজটা পড়েছে বলে কিন্তু একটু কষ্ট কম হয়। তাই কাজ করতে খুব একটা কষ্ট হয় না। যাই হোক, দুটো গাছ কথা বলতে বলতে লাগানো হয়ে গেল। এবার একটু সাপোর্ট দিয়ে দেওয়া লাঠি দিয়ে, কারণ বেশ লম্বা গাছগুলো। তারপর সাফের জল ঢেলে দিলেই কিন্তু কাজ শেষ। যাই হোক, মানে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে, পরের কোনো গাছ নিয়ে, পরের কোনো টপিক নিয়ে। আজ অবধি টাটা।